গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, ভোরবেলা উঠে প্রত্যেক দিন যেটা আমাকে করতে হয় সেটা হলো মেয়েকে কোচিংয়ে দিয়ে আসা। তো সেটাই দিয়ে আসছি এই এত ভোরবেলা, এখন 5:30 বাজে। এখনই দেখো শহরটাকে মনে হচ্ছে যেন ব্যস্ত হয়ে পড়েছে। একটু পরে তাহলে কি অবস্থা হয় চিন্তা করো। তো যাই হোক, ব্যস্ত শহরের ব্যস্ত গল্প নয়, পরে অন্য সময় করব। এখন চলো আগে মেয়েকে দিয়ে এসে বাসি কাজকর্ম সেরে, আজকে রান্নার সেরম কোনো চাপ ছিল না, কারণ কালকে তো চিকেন করেছিলাম। আর চিকেন যেদিন করি সেদিন একটু বেশি করে করি, যাতে দুদিন হয়ে যায়, পরের দিনও যাতে হয়ে যায়। তো ওই জন্য চিকেন অনেকটাই রয়েছে, শুধু ভাত করেছি, হয়ে গেছে। আর এখন একটুখানি দেখো চা আর ব্রেড করে নেবো, কারণ মেয়ে স্কুলে আজকে ভাত খেয়ে যাবে না, বললো মা চিকেনটা রেখে দাও, এসে আমি ভাত খাবো। আর এখন একটুখানি ব্রেড খেয়ে যাবো। তো ও আর আমি এখন ব্রেড খেয়ে নেবো, বাটার টোস্ট, আর সঙ্গে চা। আর বরমশাই ভাত খেয়ে অফিসে বেরোবে। মেয়েকে স্কুল বাসে তুলে দিয়ে বরমশাই অফিসের দিকে রওনা দিলে আমি তারপরে আমার কাজ স্টার্ট করব। আর আজকে মাত্র 15 মিনিটের মধ্যে আমি আমার ছোট্ট বেডরুমটাকে, এটাই আমার বেডরুম, এটাই আমার সব কিছু। তো যাই হোক, আমার বেডরুমটাকে কিভাবে গুছিয়ে পরিপাটি করে গুছিয়ে রাখি সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। কিন্তু তার আগে অতি অবশ্যই ফুল এনার্জি নিয়ে কাজ করতে হলে 1 কাপ চা কিন্তু খেতেই হবে। তো আজকে ইচ্ছে হলো সকালবেলা দুধ চা খেতে। সকালবেলা কোনো দিনও দুধ চা খাই না, একমাত্র বরমশাই ছুটি থাকলে সেদিন হয়তো একটু খাই, নালে খাই না, কারণ সকালবেলা দুধ চা খাওয়াটা মোটেই স্বাস্থ্যকর নয়। তো চলো, যাই হোক, এখন দুধ চা আর বাটার টোস্ট খেয়ে ফুল এনার্জি নিয়ে তারপরে কাজে লেগে পড়বো। আর ওরা বেরিয়ে যাক, তারপরে কাজ করব। তো দেখো, আমার চা আর বাটার টোস্ট পুরো ডান হয়ে গেছে। আজকে একটু বেশি করে বাটার দিয়েছি, প্রত্যেক দিন কিন্তু এতটা করে দিই না। এক আধ দিন একটুখানি নিয়মের বাইরে গিয়ে খাওয়া দাওয়া করা যেতেই পারে। তো এটা আমার জন্য চা একটু বেশি করে নিয়ে নিয়েছি, মেয়েকে অল্প করে দিয়েছি। আর এখন দেখো ওরা বেরিয়েও গেছে, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো সবার আগে ক্লিনিংগুলো করে নিই। যা যা আসবাবপত্র আছে প্রত্যেক দিন সেগুলোকে ক্লিন করি, তাই খুব নোংরা কোনো কিছুতে তো নেই। সেই প্রত্যেক দিন ঝাড়াটা একটা অভ্যাস হয়ে গেছে। যেমন প্রত্যেক দিন আমরা নিয়মিত স্নান করি, খাওয়া দাওয়া করি, পুজো করি, সেরকম আমার জিনিসপত্রগুলো ক্লিন করাটাও প্রত্যেক দিনের অভ্যাস হয়ে গেছে। একদিন বাদ পড়ে গেলে মনে হয় যেন কী না কি হয়ে গেল। মানে আমরা যেমন স্নান না করলে একদিন মনে হয় কী যেন বাদ পড়ে গেছে, জীবন থেকে কিছু একটা বড় কিছু বাদ পড়ে গেছে, সেরকমই ক্লিনিং করতে না পারলে একদিন মনে হয় যেন কী না কি হয়ে গেল। ওই জন্য প্রত্যেক দিন এগুলো করি। আর ওরা বেরিয়ে যাওয়ার পর প্রত্যেক দিন এভাবে আগে ঘরটাকে গুছিয়ে নিয়ে তারপর সংসারের কাজে হাত দিই। আর এগুলো যেহেতু বললাম তো প্রত্যেক দিন পরিষ্কার করি, তাই নোংরা কিচ্ছুতে নেই। তো সেগুলো একটু আলগা ধুলো, যা প্রত্যেক দিন মুছলেই প্রত্যেক দিন আলগা ধুলো দেখা যায়, সেগুলোই মুছে নিচ্ছি। টিভি, শোকেস, আলমারি, ঘরে যা যা আছে, ফ্রিজ ট্রিজ সমস্ত কিছু মুছে, খাট, তারপরে দরজাটা প্রত্যেক দিন এগুলো মুছি। আর জানালাটা তো তোমাদের বলেছি, জানালাটা আমি যখন ঘর মুছি তখন ওই ভিজে ন্যাতা দিয়ে না জানালার রেলিংগুলো আর কি মুছে নিই, কারণ ন্যাতাটা তো আর নোংরা না, মানে নোংরা কিচ্ছু না। ওই জন্য রেলিংগুলো আমি ওই মোছার সময়, ঘর মোছার সময় ওই ন্যাতা দিয়ে মুছে পরিষ্কার করে নিই, তাই ওখানে আলগা ধুলো টুলো জানালায় কিচ্ছু নেই, তাই পরিষ্কারই থাকে। তো দেখো এখন যা যা মোছার সেগুলো মুছে নিচ্ছি। মুছে নিয়ে একেবারে খাটটা আর কি ক্লিন করে নেবো। ব্যাস, তাহলেই আমার বেডরুম পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। এভাবেই কিন্তু আমি প্রত্যেক দিন মাত্র 15 মিনিটের মধ্যে আমার বেডরুমটাকে পরিপাটি করে গুছিয়ে রাখি। তো দেখো আয়না ঠায়নাগুলো মুছে নিচ্ছি। প্রত্যেক দিন আয়নাগুলো কলিন দিয়ে মুছি না, একদিন বাদ দিয়ে দিয়ে মুছি। তো কালকে যেহেতু মুছেছি, আজকে আর ওই জন্য
কলিন দিয়ে মুছলাম না, আজকে শুধু পরিষ্কার কাপড়টা দিয়ে মুছে নিলাম। আর কালকে অনেক কিছু কেচেছিলাম, সেগুলো শুকায়নি, তো মেলা আছে ওই জন্য ঘরেই। কী বলো তো, বাইরে মেলছি আর যেই কিনা মেলছি অমনি অন্ধকার হয়ে বৃষ্টি নামছে, আবার ঘরে তুলছি। ওই জন্য ভাবলাম থাকবে বাবা, যা গরম এমনিতে, বৃষ্টি পড়লেও গরমের তো কমতি নেই, ওই জন্য ঘরেই শুকিয়ে যাবে একদিন থাকলে, তাই আর বারবার দৌড়াচ্ছি না। এই দৌড়াদৌড়ি করতে গিয়ে তারপর কখন স্লিপ খেয়ে পড়লে একটা বিপদ হয়ে যাবে, ওই জন্য থাক ঘরে। কিছুক্ষণ দেখা যাচ্ছে রোদ্দুর, আবার একটু পরেই বৃষ্টি নেমে পড়ছে রোদ্দুরের মধ্যেই, কিংবা অন্ধকার হয়ে ঝড় উঠে গিয়ে একদম 5 মিনিটের মধ্যে বৃষ্টি শেষ হয়ে যাচ্ছে। কি যে হচ্ছে মানে এখন কোনো কিছু বোঝা যাচ্ছে না কি যে হচ্ছে। তো যাই হোক, এখন দেখো খাটটা মুছে নিচ্ছি, বাকি সমস্ত কিছু মোছা কমপ্লিট হয়ে গেছে। খাটটা মুছে নিয়ে তারপরে বিছানাটা তুলে নেবো, হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এই তো ছিল আমার 15 মিনিটের মধ্যে বেডরুম ক্লিনিং। তো আজকের মতো এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা। আর যারা নিঃস্বার্থভাবে আমার ভিডিওগুলো দেখছেন, যারা আমার সাধারণ দর্শক, তাদের উদ্দেশ্যে বলছি, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলোকে লাইক করবেন, শেয়ার করবেন নিজেদের বন্ধুদের মধ্যে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রত্যেক দিন এভাবেই আমার সঙ্গে পথ চলবেন। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সমস্ত বন্ধুদের, আর আমার সাধারণ দর্শকদেরও অনেক অনেক ধন্যবাদ মন থেকে, যারা নিঃস্বার্থভাবে আমার ভিডিওগুলো দেখছেন, কমেন্ট করছেন। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এভাবেই কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আর সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার বন্ধুদেরও বলছি, যারা প্রত্যেক দিন আমার সঙ্গে রয়েছো, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন তোমরা এভাবেই আমার সঙ্গে থেকো, সাথে থেকো। আর বাংলাদেশের দিদি বোন সবাই এতদিন খুব অসুবিধার মধ্যে ছিলে, তোমাদের জন্য তোমাদেরকে অনেক মিস করেছি আমি। আর তোমরা এখন সবাই মোটামুটি স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসছো, খুব ভালো লাগছে আমার দেখে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সব কিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাক তোমাদের, এটাই প্রার্থনা করি। তো আমরা সবাই আসলে কি বলো তো, প্রত্যেকের পরিপূরক। একটা মালায় গাঁথা প্রত্যেকেই এক একজন পুঁতি, তাই মালা থেকে একটা পুঁতি যদি সরে যায়, মালাটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। তো চলো আজকের মতো টাটা।